important staircase. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? বরাবরের মতো আজকেও আমি হাজির হয়েছি টম অ্যান্ড জেরি নিয়ে। আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে নিয়মিত কার্টুন ভিডিওর এক্সপ্লেন করে থাকি। আর আপনাদের যদি প্রিয় কোনো কার্টুন সিরিজ থেকে থাকে তাহলে আমাকে বলতে পারেন, আমি অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করব। বরাবরের মতো এই সিরিজের 1, 2, 3 পর্বগুলো আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। আপনাদের যদি এখনও ওই পর্বগুলো দেখা বাকি থাকে তাহলে আমার চ্যানেল ভিজিট করে অবশ্যই দেখে আসবেন। আজকে আমি এক্সপ্লেন করব টম অ্যান্ড জেরির 4র্থ পর্ব। আর আপনারা যারা এই পর্বটি দেখতে ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। আর আমি যখন এই ভিডিওটি বানাচ্ছি তখন এই পর্বটির রেটিং 7.4 আউট অফ 10। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতে আমাদেরকে দেখানো হয় এই পর্বের নাম ফেরি ক্যাট, মানে ভীতু বিড়াল। তারপরে আমরা দেখতে পাই একটি রেডিওতে ভয়ঙ্কর কণ্ঠে একজন লোক কথা বলছে। আর এই কথা শুনে আমাদের টম তো ভয়ে কাঁপছে। আর টম এতই ভয় পায় যে তার কাছে থাকা কাঁথা দিয়ে শরীর মুড়িয়ে শুয়ে পড়ে। আর এই আওয়াজ শুনে তখনই সেখানে জেরি আসে আর টমের কাণ্ড দেখে হাসতে থাকে। আর টম যখন ভূতের গল্প শুনছিল তখন ভয়ে তার মাথার চুল দাঁড়িয়ে যায়। আর যখন ভয়ঙ্কর আওয়াজ দেয় তখন টম দৌড়ে ভুলে টপে গিয়ে পালায়। আর এই দৃশ্য দেখে জেরি তো খুবই হাসতে থাকে আর ভাবে টমকে একটু ভয় দেখানো যাক। এই বলে জেরি সেখানের জানালায় থাকা পর্দায় আওয়াজ করে আর টম ভয়ে দৌড়ে পালায় আর একটি দেয়ালের উপরে উঠে। আর জেরি সেখানে থাকা একটি পাইপলাইন চালু করে দেয় আর টমকে পানি এসে উপরে তুলে ফেলে। আর টম ভয়ে দৌড়ে দরজার চিপায় লুকায়। আর জেরি সেখানে থাকা একটি মেশিন চালু করে আর টম এটা দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। আর জেরি টমকে পানি দিয়ে জ্ঞান ফিরায়। আর জেরি যখন আবার সেই মেশিন চালু করে তখন টম দৌড়ে পালিয়ে যায়। আর যখন টম সেই মেশিনের দিকে তাকায় দেখে জেরি সেই মেশিন চালু করেছে। আর এটা দেখে টম জেরির কাছে যায় আর টমকে দেখে জেরি দৌড়ে পালিয়ে যায় আর একটি পাউডারের কৌটায় গিয়ে লুকিয়ে পড়ে। আর অন্যদিকে তাদের এই আওয়াজ শুনে সেখানে বাড়ির মালিক এসে একটি দেয়ালের আড়ালে দাঁড়ায়। আর টম জেরিকে মনে করে এই মহিলার পাছায় গিয়ে কামড় মারে আর সেই মহিলাটি ব্যথায় চিৎকার মেরে উঠে। আর জেরি এই চিৎকার শুনে পাউডার কোটা থেকে বেরিয়ে আসে আর সেখানে থাকা একটি কাচের মধ্যে তার প্রতিফলক দেখে ভয়ে চিৎকার মেরে তার গর্তে চলে যায়। আর এখানেই এই পর্বটি শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো টম অ্যান্ড জেরির 4র্থ পর্ব? ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে শেয়ার করো। আর আমার এই ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে 5ম পর্বে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।